তো আপনি যেই মেয়েটাকে বিবাহ করবেন সেই মেয়েটাকে দেখতে যাবেন, তো যে বিবাহ করবে সে দেখতে যাবে না, তার বন্ধুরা যাবে। ওর বন্ধুরা বিবাহ করবে নাকি মেয়েটাকে? তো তাহলে তোমরা কি জন্য এলে? এই ছেলেটা যে বিয়ে করবে তো মেয়ে দেখতে জানে না, তার জন্য তোমরা আসলে এসে তোকে সাহায্য করবে যে আমরা মেয়ে দেখে দিলাম। যে বিয়ে করবে তার সঙ্গে তার বাবা পর্যন্ত যাবে না। মানতে পারবেন? বলছেন না, এত কড়া শরীয়ত মানতে পারবো না। খুব যদি ইচ্ছা জাগে বাড়ির মেয়েগুলোকে এক দুটা নিয়ে যান, মেয়েরা যদি মেয়েদেরকে দেখে তো দোষের হবে না। মেয়েদের সামনে পর্দা নাই, এ কথা জানেন না না জেনে থাকেন তো আজকে আমার মুখ থেকে শিখে নেন। মেয়েদের সামনে মেয়েদের পর্দা নাই। ও যদি যায় তাহলে পরে আপনার মা আর আপনার বোন সে দেখে নিতে পারে, আপনার বাপ দেখতে পাবে না। পরিষ্কার। আপনি তো গোড়াতে ফেল। প্রথম দিন দেখতে যাবেন 10 জন, তারপরে আর একদিন বলবে ছেলেটা আসবে ওর বন্ধু বান্ধবকে নিয়ে, তো ছেলে যাবে আলাদা, ফের 5 জন। তারপরে 2 বার যখন দেখা হয়ে গেল তখন আপনি ডেট করবেন। কি করতে আসবেন? কিছু বায়না করতে আসবো। কিসের বায়না? গরু বায়না না ছাগল বায়না? বায়নাটা কোথা থেকে পাওয়া গেল? আপনি বায়না করতে গেলেন 20 জন লোককে নিয়ে গিয়ে, এটাও একবারে অন্যায়। শরীয়তে এর কোনো পরিচিতি নেই। তারপরে আবার বিয়ের ডেট ফেট সব হয়ে গেছে, আপনি বাজার করার জন্য ডেট করে নিলেন। মেয়ে পক্ষের 5 জন, ছেলে পক্ষের 5 জন, 10 জন লোক গিয়ে রায়গঞ্জে বাজার করছেন। ঠুকি, এটা ফুল প্যান্ট চলবে না, ওইটা চলবে না, এই চলবে না। যে ছেলেটা জীবনে 1 মিটার সাদা কাপড়ের আন্ডার প্যান্ট পরে এই এত বড় হলো, আর সেই ছেলেটা আজকে বলছে কি ডলার কোম্পানির আমি 3 কোয়ার্টার পরবো, যে একটা 3 কোয়ার্টারের দাম হচ্ছে 130 টাকা। তোর বাপ পরেছিল জীবনে এত দামের 3 কোয়ার্টার? পরের বাপের পায় তো মচর খাই। এত টাকা দামের বাজার হয়ে গেল কার নামে? তো ছেলেটার নামে। ছেলেটার নামে একটা কানা কড়ি শ্বশুরের পক্ষ থেকে নাই। আপনি মানতে পারবেন? শখ লাগে তো একটা পাঞ্জাবি কিনে নেন, একটা পায়জামা নিয়ে নেন, ছেলেটা একটু নতুন পোশাকে ভালো লাগবে বলে। মনের শখে, আপনার সাদে, আপনার ইচ্ছাতে আপনি একটা পায়জামা, পাঞ্জাবি বা শেরওয়ানি বা হাওয়াই শার্ট বা ফুল প্যান্ট আপনি তাকে গায়ে দিয়ে দিবেন, সেটা আপনার ব্যাপার। এখানে দাম দর করা হচ্ছে। পালসার ছাড়া অন্য গাড়ি চলবে না, আমার ছেলে চালাইবে না ওগুলো গাড়ি। বাহ, পরের বাপের কাছে পালসার নিবা? বাজার করতে গিয়ে তোমার নামে শুধু খরচ হয়ে গেল 50 থেকে 60 হাজার টাকার। তুমি এই সাধারণ ঘড়ি নেবে না, তুমি র্যাডো ঘড়ি কিনবা। তোমার বংশে কাউরি র্যাডো ঘড়ি আছে? তুমি কিনবা 5000 টাকা দামের জুতা। তোমার পায়ে তো চপ্পল ছিল 100 টাকার, আর আজকে তুমি 5000 টাকার জুতা পরবা কেন? তোমার কাঠবাপ দিবে তার জন্য? সব হারাম, আপনি মানতে পারবেন না। এবার বিয়ের দিন 6খানা বোলেরো আর 1খানাকে ড্রেসিং করেছেন, তার ড্রেসিং করা ফুলের চার্জ হলো 5000 টাকা। এটা কেন হলো? যে আমার স্ত্রীকে এতে করে নিয়ে আসবো। তুমি কি মনমোহন সিংয়ের ভাগ না? তোমার কি কোটি টাকার আড়তদারি আছে? আর তোমার স্ত্রীকে কি বসিয়ে তুমি ফুলের ঘরে খাওয়াবে, না ওকে দ্বারায় তুমি গলি ঝাড় দিয়ে নিবে? তো যেই মহিলাকে তোমার বাড়ি আনার একদিন পরে তুমি গলি ঝাড় দেওয়াবে, সেই মহিলাকে তুমি এই ডেকোরেশন করা এই মারুতি কারে করে নিয়ে আসছো, তোমাকে লজ্জা শরম লাগে না? এখান থেকে গেলে তো একটা ক্যামেরা, ভাড়া করা ক্যামেরা, তুমি বসলে তাও ক্যামেরা, তুমি খেলে তাও ক্যামেরা, তোমাকে আগনাতে নিয়ে গেল, গ্লাসে পানি দিল তাও ক্যামেরা, তোমার শালিরা তোমার হাত ধাওয়ালো, তোমার হাতে কুড়ি হয়ে গেছে বলে তখন সেটাও ক্যামেরা, তোমার শ্বশুর কেঁদে কেঁদে ওর বেটিটাকে বিদায় দিল তোমার হাতে তুলে দিয়ে তাও ক্যামেরা, রাস্তা তুমি আসলে তাও ক্যামেরা। কে তুমি? শাহরুখ খানের বেটা? এত আয়োজন কিসের? কতটি নিয়ে গেছিল লোক? বলছে 150 জন বরযাত্রী গেছিলাম। খোদার কসম খেয়ে বলছি, বরযাত্রী যদি কোনো মায়ের লাল পৃথিবীতে কোনো আলেম প্রমাণ করে দিতে পারে ওর জুতা নিয়ে আসবেন, ওর জুতাকে আমি পালিশ করে দেব। কোনো আলেম পৃথিবীতে যদি বলে যে বরযাত্রী আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজির বেটি ফাতেমার বিয়ে হয়েছে হযরত আলীর সঙ্গে মসজিদে নববীতে। লক্ষ্যটা ছিলেন, নবীজি পরিষ্কার বলছেন, না দে আবু বকর, না দে উমর, আর না দে সাদ ইবনে ওয়াক্কাস। আমার মামু সাদকে ডাকো, আমার শ্বশুর আবু বকরকে ডাকো, আমার শ্বশুর উমরকে ডাকো। 3 জন লোক এলো, আর 3 জন লোকের সামনে মেয়ের বাবা নবীজি আর হযরত আলী হলেন চাচাতো ভাই, তাকে সামনে বসিয়ে রাসূলুল্লাহ বিনা মোহরে খুতবা দিয়ে বিয়ে পড়িয়ে দিলেন ফাতেমা বেটির সঙ্গে। কটা বরযাত্রী? তো 3টা। আপনি কটা নিয়ে গেলেন? 150টা।
ওই বাপের বাড়ি থেকে খেয়ে চলে আসলেন, একটা কানা কড়ি দিলেন না। বাপের বাড়ি যেদিন অনুষ্ঠান হলো, অনুষ্ঠানের নাম দিলেন বউ ভাত। আর বউ ভাতের দিন আপনি লোকজনকে খাওয়ালেন, গ্রামের লোককে ছেড়ে দিলেন, বরযাত্রী যারা পাল্টা এসেছে তারাকে আপনি ছেড়ে দিলেন, আর যত মেহমানি দাওয়াত করা লোক ছিল সবাইকে খাওয়ালেন। আর যে গেট দিয়ে বেরিয়ে আসছে মধ্যখানে দেখছি বড় চেয়ার টেবিল নিয়ে মুহুরিল বসে আছে। আরে দাঁত খোঁটরাচ্ছ কি? মাল ঝাড়ো, কি দিবা দাও বলো তাড়াতাড়ি। লেখো 500 টাকা, ঝেড়ে দিল 500, কে 1000, কে একটা জ্যাক, কে একটা কলসি, কে একটা কাঁচের বাসনের একটা কার্টুন আগিয়ে দিয়ে দিল। এক প্লেট খানা খেয়েছে, তার মূল্য কত চুকাতে হলো? 250 থেকে 500, 300, 700, 1000 কাঁচের বাসনের আয়োজন, কত প্রেসার কুকার, কত কি আপনার গলিতে জমা হয়ে গেল। খাওয়ালেন, খাওয়াবার পরে এতটি করে টাকা নিলেন। আপনার বাড়ির দানাটির খুব দাম ছিল, আর ওই মেয়ের বাবার বাড়ির দানাটির কোনো দাম ছিল না। 150 জন বসে গরুর মতো খেয়ে চলে আসলেন, আর আপনার বাড়ি খানা খাওয়াবার পরে টাকা গুনে গুনে নিয়ে নিলেন। আপনাকে ইমানদার বলে না চোট্টা বলে? কোনটা বলা যাবে? সাদা কাগজ নিন আর নিজের নামটাকে লিখুন তো। মেয়েটাকে বাড়ি নিয়ে এসে রাতটা কেটেছে। সকালবেলা একটা চেয়ারে বসিয়ে বেচারিকে একখানা বিস্কিট আর এক কাপ চা দিয়েছে, দেওয়ার পরে বারান্দাতে বসিয়ে রেখেছে। এই এমন হ্যাংলা জংলার বেটি, পর্দা বলে কিছু নাই, একটা লাল 4 কোনা নামের ওড়নি, একে বলে চুনারি, মাথার উপরে দিয়ে আছে। চুলের এক একটা চুল পর্যন্ত ওই চুনরি দিয়ে দেখা যাচ্ছে। গলার মালাটা কত দূর ঝুলে আছে তা দেখা যাচ্ছে। বেশি পর্দা করার প্রয়োজন নেই। হ্যাংলা জংলা বসে আছে সকাল থেকে বারান্দায়। কিছু লোক আসছে আংনাতে এসে, বউ দেখাও, বউ দেখাও, মুখ দেখানি টাকা পাবে। এবার বউকে দেখছে, এমনি করে দেখার পরে এই গজু আর মুখে একটা দোয়া নেই, মুখ দেখবে কি গাধার ডিম। বউয়ের চুলটিকে দেখলো, বউয়ের কপালের নকশাটিকে দেখলো, গলাটা কত লম্বা আর মালাটা কত দূর পর্যন্ত ঝুলে আছে তা দেখলো, বউয়ের গায়ের রং দেখলো। আর দেখার পরে 100-200 টাকা দিল। বাইরে যে করিমকে যে বলছে, মাল ভালো পেয়েছিস বে। কত ভালো দোয়া দিল, এটা দোয়া ভালো হলো না? বন্ধুরা দোয়া দিল, তুই খেপাবে, কিন্তু তোর বাড়িওয়ালিটা খুব চমৎকার, ফার্স্ট ক্লাস জিনিস পেয়েছিস তুই। এই দোয়াতে আপনার সংসারে বরকত হবে। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, আউলেমু আলাউ বিশাতিন, গরিব হতে গেলেও একটা ছোট বকরির বাচ্চা জবে করো, আর করার পরে তোমার পাড়ার লোককে খাওয়াও। তারা যদি দোয়া দেয় তোমার সংসারটা সুখের হতে পারে। আপনি কটা হাদিস মানলেন? এতক্ষণ যে আপনাকে বলে আসলাম আমি, আপনি তো একটাও মানলেন না। তো মেনেছেন কোনটা? এই আমার মতন একটা বেকুব মাওলানা এসে বসবে, পণ নেওয়া আর হাট বাজার করা আর এই করা সেই করা, এই দু দলের বেঈমান লোকের কথা শুনে আমার মতো মৌলবি যে বসবে আর কোরআনের 3টা আয়াত পড়বে। আর পড়ার পরে তখন বলবে কি, উত্তর পাড়ার কলুয়া গ্রামের উত্তর পাড়ার জসিমউদ্দিন সাহেবের মেজ কন্যা মোসাম্মদ শামিমা সুলতানাকে 50,000 ধার্য মোহর, তার ভেতরে 20 টাকা নগদ, অবশিষ্ট 49,980 টাকা বাকি রাখিয়া তুমি তাকে নিজের স্ত্রী বলে কবুল করলা। তো ছেলেটা বলছে, জি কবুল করলাম। এতে দেরি করার কি আছে? যেখানে 49,980 টাকাই বাকি, আর 20টা টাকা নগদে একটা বেড ছেলে পাওয়া যায়, আমি কবুল করতে দেরি করব কেন? হয়ে গেল কবুল। কত বড় অন্যায় কাজ হলো। আপনি কি ফকির? আপনার বৌমার মোহরানা দিলেন 100 টাকা, বাকিটি সব বাকি থাকলো। ফকিরই যদি ছিলেন তো বাপ বেটা মেলা ভিক্ষা করে মোহরের টাকাটা জড়ো করতে পারেননি? যে কমসে কম বিয়ের দিন নগদ তো দিয়ে দেবো, মোহরানাটা 5,000 দেব কি 10,000 টাকা দিব, তা করতে পারলেন না। রীতি রেওয়াজ, ধনীও বলছে কে মোহর দেয় নগদে, বিয়ে কর বাকিতে। ও নিজেও তো একটা কোটিপতি লোক, পাকা বাড়িতে বাস করা লোক, ও তো নিজের মোহর দিয়ে রাখেনি। মরে যাচ্ছে, জানাজা খাড়ো হচ্ছে, হঠাৎ আওয়াজ উঠলো, আরে আমার ভগ্নিপতি মোহর দিয়ে যায়নি, আমার বোনের মোহর বাকি থেকে গেছে। এই তাই নাকি? বড় ভাইটাকে ডাকছে, এই আব্দুল্লাহ, তোমার আব্বা নাকি বলে তোমার মায়ের মোহরানা দিয়ে যায়নি? বলছে এত কথা তো বলতে পারবো না। তো ছোটটা বলছে, হ্যাঁ তো আমি তো শুনেছি আব্বা মোহরানা তো দেয়নি। তো দেয়নি তো তোর বাপের এখন বাকি জানাজা পড়বি? কি হাদিস আছে? এই মৌলবিগুলোকে জিজ্ঞেস করবেন তো। যার ঘরে দেনা থেকে গেল, কিয়ামত দিন পর্যন্ত গলায় দড়ি দিয়ে ওকে ঝুলিয়ে রাখা হবে, দেনা যত দিন পর্যন্ত শোধ না হবে। তুমি 60 বছর গৃহস্থালি করেছো, যেই মহিলাকে নিয়ে সুখ করেছো, আয়েশ করেছো, আরাম করেছো, যার পেট থেকে তোমার 5-5টা আওলাদ বেরিয়ে এসেছে, সেই মহিলাকে তুমি বাকিতে ব্যবসা করে দিয়ে তুমি চলে যাচ্ছ কবরে, দেনাকে রেখে দিয়ে। তোমার মতো লোকটার গলায় দড়ি না দেওয়া যাবে, তার কার গলাতে দড়ি দেওয়া যাবে?
কত মিথ্যাবাদের লোক এ দেশের মাটিতে আছে যারা মোহরকে বাকি রেখে দেয়। আমি যেটা কথা বলেছিলাম, কথাটা যদি মিথ্যা হয় আপনারা এখানে সার্টিফাই করুন, আমি আমার নিজের ভুল স্বীকার করে এখান থেকে চলে যাব। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনারা যতটি লোক মজলিসে এসেছিলেন, আপনি ইসলামী জিন্দেগি বাদ দিয়ে আপনাকে ইমানি জিন্দেগি কবুল করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা মোহাব্বতের সাথে বলুন, আমরা ইমানি জিন্দেগি মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ। ইসলামী জিন্দেগি বলছি না, আপনাকে আমি ইমানি জিন্দেগি কবুল করতে বলছি। ইমান, ইমান একটা জিনিসের নাম নয়, ৭৩খানা জিনিসের নাম হলো ইমান। কতটি? ৭৩টা জিনিসের নাম ইমান। আপনি বলছেন ইয়া তো মানা যায়, আরে পাগলা লোক মানা যায়, কেমন কথা বলছেন? আল্লাহকে ভয় করো, করলাম। মরার পরে আল্লাহ আমার হিসাব নিতে পারে, এটা চিন্তা করো, করলাম। তুমি অন্য কাউর উপরে ভরসা করবে না, আল্লাহর উপরে ভরসা করবে, করলাম। তুমি বলো যে আল্লাহ তাআলা ছাড়া কেউ রুজি দেয় না, আল্লাহ একমাত্র রুজিদাতা, মানলাম। বলছে হ্যাঁ মানলাম। তুমি মরা মানুষের জানাজাতে যাবে, যাব। লোককে সালাম দেবে, দেব। কেউ অসুখ পড়ে গেলে দেখতে যাবে, যাব। আপনাকে এই যে কথাগুলো আমি বলছি, এগুলো কি আপনাকে খুব ভারী লাগছে নাকি? এগুলোর নামই তো ঈমান। সালাম দিবেন, জানাজায় যাবেন, দেখতে যাবেন, মরে গেলে তার সাহায্য করবেন, কাউরি বাড়িতে কোনো অসুখ বিসুখ পড়েছে তাকে আপনি দোয়া দিতে যাবেন, এগুলো তো সবই তো হলো ইসলামের শাখা আর প্রশাখা। তো এই কথাগুলোকে শুনতে আপনাকে ভারী লাগছে যে ৭৩টা জিনিসকে কেমন করে মেনে চলা যায়, আপনি ভারী মনে করিয়েন।